সুপ্রভাত। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, যে শিক্ষা মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। শুরু করছি আমি বাবুয়াসের মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে এই টেক্সট বুকটি ক্লাস 2 এর স্কাইলার্ক ইংলিশ রিডার তোমাদের। ভালো করে লক্ষ্য করো এবং অন্তর্দৃষ্টিতে দেখো যে ছবিটি কোন বইটির। তারপর চলে এসো ফ্রন্ট পেজে, যেটি তোমার সেকেন্ড তুমি টাইমে দেখতে পাবে। এরপর থার্ড টাইম তুমি যেটা দেখতে পাবে সেটি হবে কন্টেন্টস। ওকে, দেখো উপরে লেখা আছে যে বিষয়সূচি। এবার যেটি আমাদের উদ্দেশ্য সেটি হচ্ছে যে আজকে আমি ক্লাস 7-এর আমি কিন্তু পড়া নিয়ে কথা বলবো। ওকে, তাহলে এখানে আমি মার্ক করে দিলাম আরও একবার। কিন্তু লেসন 1, 2, 3, 4, 5, 6 এগুলো কিন্তু অলরেডি ভিডিও রেকর্ডিং করে তোমাদের বাড়িতে পড়ার জন্য আমি কিন্তু ইউটিউবে আপলোড করেছি এবং ইতিমধ্যে কয়েকটি আমার ছাত্রছাত্রীদের সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি সেগুলো মনোযোগ সহকারে দেখো বা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করো। উদ্দেশ্য এবং প্রয়োজন যেটি পরীক্ষায় উত্তর লিখতে পারা, সেটি আমার কিন্তু এই চেষ্টা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি যে আজকের লেসন 7 এবং বিষয় কি সেটা দেখিয়ে দিচ্ছি। চলো আরও একবার ভালো করে দেখতে বলবো। দেখো পেজ নাম্বার হচ্ছে 24 এবং 25। তোমার টেক্সট বুকের এই পাতার নাম্বারগুলো ভালো করে দেখে নাও কিন্তু, কেমন? 24-25 তোমার সুবিধার্থে আমি কথাগুলো বলছি। এবং যে বিষয়টি তার আগে দেখতে হবে সেটি হচ্ছে লেসন 7। ওকে, আমি একটু আগে বললাম যে আমি কিন্তু এর আগে 1 থেকে 7 পর্যন্ত ভিডিও ক্লিপগুলি তোমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বসে সুযোগ সুবিধা বুঝে সেগুলো কিন্তু তোমরা পড়তে পারো। এনিওয়ে, আজ কিন্তু আমি যে বিষয়ে কথা বলবো, যেগুলো পড়বো, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। এখন আমি কিন্তু যেগুলো ডিভিশন তৈরি করতে আছি তোমরা কিন্তু মনোযোগ সহকারে ফলো করো। যেমন এখানে আমি লিখছি 1, এখানে লিখছি 2, তারপরে 3, তারপরে 4। ওকে, তারপর চলে এসো 5-এ, তারপরে 6-এ এবং লাস্ট ওয়ান 7-এ। তাহলে এই যে 5টি ধাপ আছে সেগুলো কিন্তু সেন্টেন্সগুলো আমরা কিন্তু মনোযোগ সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে চলো শুরু করি। তারপরে কিন্তু আমরা তোমার এর প্রশ্ন উত্তরে চলে যাব। কিন্তু এগুলো পড়ার পর আমরা কিন্তু প্রতিটি সেন্টেন্স নাম্বার ওয়াইজ বাংলা অনুবাদের সাথে পড়ব, কেমন? তোমার সুবিধার্থে। তাহলে শুরু করলাম 1 থেকে। আমি বাবসার এবং সাথে আছো তুমি, দেখছো ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার। ওকে, আরও একবার তোমাদের সবাইকে মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল সাথে আমার জেবিএস টিউশন সেন্টারে স্বাগত। সবাই ভালো আছে আশা করি। শুরু করছি। তাহলে এখানে লেখা আছে দেখো যে লেড অ্যান্ড লার্ন, তাহলে পড়ো ও শেখো। তাহলে ওয়েক আপ মাই সান, অ্যাকচুয়ালি এখানে সান মানে কিন্তু সূর্য, কিন্তু এটা সন লেখা আছে কিন্তু বলতে হবে সান। ওকে, মানে ওয়েক আপ মানে জেগে ওঠা। আমি কিন্তু সময় এত ওয়েস্টেজ করব না, কারণ আমি পরের সেন্টেন্সের মানে একে একে বলে যাব। তো এই জন্য আমি দু একটা শুধু বুঝিয়ে দিচ্ছি যে এখানে সান মানে সূর্য, কিন্তু এখানে সন মানে ছেলে, কিন্তু বলতে হবে সান। ওকে, ইট ইজ 6 o'clock, মানে এখন 6টা বাজে। আর কিন্তু মানে বলবো না, পরে মানে বলছি। ইয়েস মাদার, গুড মর্নিং, গুড মর্নিং মাই সান।
আমি কিন্তু ইতিমধ্যে 1 অতিক্রম করে গেলাম। এবার চলে আসব তোমার 2। হোয়াট ইজ দ্য টাইম মাদার? It is the 10 o'clock. It is time to go to school. Take your lunch. Get ready. Yes, mother. Goodbye. Goodbye, my son. আমি কিন্তু একটু পরেই সেন্টেন্সগুলো 1 by 1 সিরিয়াল নাম্বার দিয়ে মানে পড়বো আরও একবার। ওকে, তো ইট ইজ 12:30. It is time to lunch. Ruma is taking lunch. চলে আসবো আমরা রাইট সাইডে বটমে। What is the time, please? It is 5:15. It is time to play. My sisters are playing. I am also playing. চলে এসো পরের পাতা, একেবারে টপ লেফট সাইড। ওকে, গেট রেডি। It's 6:45. It's time to read. Now I am reading. The boys are reading. খুবই সুন্দর, পড়তে কত ভালো লাগছে। ওকে, তারপর দেখো যে it's 8:15. It's time to take supper. I am taking supper. Children are taking supper. চলে এসো লেফট সাইড বটমে, মানে আমরা কিন্তু অলরেডি 7 পার্টে আছি। হোয়াটস দ্য টাইম মাদার? ইটস 9 o'clock. It's time to go to bed. Good night, mother. Good night, my son. এবার দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পড়ার চেষ্টা করবে কিন্তু। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলে নিই। এখানে যে বিষয়গুলো লেখা আছে যে প্রনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, এটা তোমরা বলো। ওয়েক আপ মানে জেগে ওঠা, 6 মানে 6, o'clock মানে বেজেছে, গুড মর্নিং মানে সুপ্রভাত যাকে সকাল বলে, টাইম মানে সময়, 10 মানে 10, টেক মানে লওয়া, আর প্লিজ মানে দয়া করে, 7:15 মানে শোয়া, যদি বলি 7:15 তাহলে 7:15 বলতে হবে, আর গুড বাই মানে বিদায়, যদি আমি তোমাকে পড়ার শেষে বলি বা স্কুল শেষে বলি গুড বাই মাই সান বা স্টুডেন্টস, তাহলে কিন্তু এটাই বলতে হবে। 1:45 মানে পৌনে, যদি বলি 6:45 বাজছে তাহলে বলতে হবে 7:45. তারপর চলে এসে 7:45, তাহলে বলতে হবে যে 6:45 বাজে। দেখো এখানে দিয়ে দিয়েছে অলরেডি, 6:45 বাজে। ওকে, তাহলে রিড মানে পড়া, আর রিডিং মানে পড়তেছে, 7:30 মানে সাড়ে, যদি বলি 7:30 বাজছে তাহলে বলতে হবে 7:30। তারপর যদি বলা হয় 12:30 তাহলে বলতে হবে 12:30। আর যদি বলা হয় সুপার তো সাপার, রাতের আহার। চিলড্রেন মানে শিশুরা, চাইল্ড মানে শিশু সিঙ্গুলার একটিকে বোঝায়, কিন্তু চিলড্রেন মানে প্লুরাল বোঝায় অনেকগুলিকে। ওকে, এবার জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এটা পড়া হয়ে গেছে। এবার কিন্তু আমি সমস্ত মানে বলবো একে একে। ওকে, আরও একবার স্মরণ করিয়ে দিই। দেখো পেজ নাম্বার 24 অ্যান্ড 25, লেসন 7, টেলিং দ্য টাইম, সময় বলছে, রিড অ্যান্ড লার্ন, পড়ো শেখো, সিরিয়াল দিয়ে বাক্য প্লাস বাংলা অনুবাদ। পড়ছি। 1, ওয়েক আপ মাই সান, আমার ছেলে জেগে ওঠো। 2, ইট ইজ 6 o'clock, এখন 6টা বাজে। 3, ইয়েস মাদার, হ্যাঁ মা। 4, গুড মর্নিং, শুভ সকাল। 5, গুড মর্নিং মাই সান,
শুভ সকাল আমার ছেলে। 6. হোয়াট ইজ দ্য টাইম মাদার? মা, এখন কয়টা বাজে? 7. ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। 8. ইট ইজ টাইম টু গো টু স্কুল, এখন স্কুলে যাওয়ার সময়। 9. টেক ইউর লাঞ্চ, তোমার টিফিন নাও। 10. গেট রেডি, তৈরি হয়ে নাও। 11. ইয়েস মাদার, হ্যাঁ মা। 12. গুড বাই মানে বিদায়। 13. গুড বাই মাই সান, বিদায় আমার ছেলে। 14. ইট ইজ 12:30, মানে এখন 12:30 বাজে। 15. ইট ইজ টাইম টু লাঞ্চ, এখন দুপুরের খাবার খাওয়ার সময়। 16. রুমা ইজ টেকিং লাঞ্চ, রুমা দুপুরের খাবার খাচ্ছে। 17. হোয়াট ইজ দ্য টাইম প্লিজ, দয়া করে এখন কটা বাজে? 18. ইট ইজ 5:15, এখন 5:15 বাজে। 19 মানে 19, ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময়। 20. মাই সিস্টার্স আর প্লেয়িং, আমার বোনেরা খেলছে। 21. আই অ্যাম অলসো প্লেয়িং, আমিও খেলছি। 22. ইটস 6:45, এখন 6:45 বাজে। 23. ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়। 24. নাও আই অ্যাম রিডিং, এখন আমি পড়ছি। 25. দ্য বয়েজ আর রিডিং, ছেলেরা পড়ছে। 26. ইটস 8:15, এখন 8:15 বাজে। 27. ইটস টাইম টু টেক সাপার, এখন রাতের খাবার খাওয়ার সময়। 28. আই এম টেকিং সাপার, আমি রাতের খাবার খাচ্ছি। 29. চিলড্রেন আর টেকিং সাপার, বাচ্চারা রাতের খাবার খাচ্ছে। 30. হোয়াটস দ্য টাইম মাদার? মা, এখন কটা বাজে? 31. ইটস 9 o'clock, এখন 9টা বাজে। 32. ইটস টাইম টু গো টু বেড, এখন ঘুমোতে যাওয়ার সময়। 33. গুড নাইট মাদার, শুভরাত্রি মা। 34. গুড নাইট মাই সান, শুভরাত্রি আমার ছেলে। আচ্ছা, মনে রাখার টিপস, যদি বলা হয় যে এই বিষয়গুলো ভালো করে মনে রাখো, হ্যাঁ, এই চারটা বিষয় তুমি মনে রাখলে কিন্তু ইংরেজিতে সময়টা বলতে পারবে কিন্তু। ও ক্লক মানে কাটায় কাটায় তোমার যদি বলা হয় তাহলে 6 o'clock মানে 6টা বাজে। তারপরে 1/2 মানে সাড়ে, যদি বলা হয় যে 1/2 মানে 12:30 বাজে। এবার যদি বলা হয় 1/4 মানে সোয়া, ধরো কি যে 5:15 মানে 5:15 বাজে। এবার 1/4 মানে পৌনে, 6:45 মানে 6:45 বাজে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ, বেস্ট অফ লাক।